পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় নতুন নতুন হিজরত করে এসেছে। সপ্তাহখানেক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করে এসেছে। সপ্তাহখানেক হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি কাজ করার জন্য বের হতে হবে। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, ও বেলাল তুমি আমার কাছে আসো। সালমান ফারসি কোথায়? তাকে নিয়ে আসো। সালমান ফারসি এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সঙ্গে নিয়ে বের হলেন। মদিনার পুরো রাস্তা দিয়ে পুরো গলি দিয়ে বের হলেন। একটু সামনে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একজন বুড়ি আওরাত, একজন বৃদ্ধ মহিলা ওখানে ওই রাস্তার এক পাশে বসে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলাল হযরতে সালমান ফারসিকে বলতেছেন, ও বেলাল, ও সালমান ফারসি শোনো, যে ব্যক্তি জমিনওয়ালাকে দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া করে। কথাগুলো আমি বলি নাই। আমরা যদি আবু দাউদ শরীফের 4941 নম্বর হাদিসের আলোচনা শুনি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জমিনওয়ালাকে দয়া করে, আল্লাহর সৃষ্টি জমিনে যারা আছে তাদের প্রতি যদি কেহ দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দয়া করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যদি তিরমিজি শরীফে 1924 নম্বর হাদিসের আলোচনা শুনি, ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জমিনওয়ালাকে দয়া করে উপরওয়ালা ওই ব্যক্তিকে দয়া করে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, শোনো, এই বৃদ্ধ মহিলা বসে বসে কেন ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে, আসো আমরা ওনার মুশকিল কি সমস্যা আছে আমরা তার সমস্যা দূর করার চেষ্টা করব। এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বলতেছেন, মা আপনার কি হয়েছে? আপনি এখানে বসে বসে কেন ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছেন? ওই বৃদ্ধ মহিলা বলতেছেন, বাবা, আমার মনিব হচ্ছেন একজন ইহুদি মহিলা, ধনাঢ্য মহিলা, তার কাছে দামি পেয়ালা ছিল, ওই পেয়ালা দিয়ে আমাকে পাঠিয়েছে মদিনার বাজার থেকে তৈল ক্রয় করে নেওয়ার জন্য। বাবা, আমি ওই দামি পেয়ালার ভিতরে তৈল ক্রয় করে নিয়ে আসতেছি, হঠাৎ করে আমার সামনে ওই পাত্রের মধ্যে হোঁচট খেয়ে পড়ে ওই দামি পেয়ালাটা ভেঙে গেল, তেল গোলা ওই তৈল গোলা জমিনে পড়ে গেল। এখন আমি তৈল থেকে নিয়ে যাব, পাত্রটাই বা আমি কিভাবে নিয়ে যাব? দামি পেয়ালা ভেঙে গেছে। আমার মনে হচ্ছেন ইহুদি ধনাঢ্য মহিলা, সে আমাকে মারবে, আমাকে বকাঝকা করবে, এই ভয়ে আমি বসে বসে কাঁদতেছি। আমার পায়ে ব্যথা পেয়েছি, ওই কান্নার চাইতে আমার মনিব আমাকে মারবে, আমাকে প্রহার করবে, আমাকে আঘাত করবে, এই ভয়ে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে বললেন, বেলাল, আর দেরি করিও না, আমার কাছ থেকে 5 দিরহাম নিয়ে যাও, এখনই মদিনার বাজারে চলে যাও, ওখান থেকে দামি উৎকৃষ্ট মানের উন্নত মানের একটি পেয়ালা ক্রয় করে ওই পেয়ালার মধ্যে তৈল ভরে তৈল ক্রয় করে নিয়ে আসো। আমরা ওই মহিলার জন্য মহিলার পাশে অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে ওই মহিলার কাছে আমরা বসে থাকবো। আমার মা জননীকে যত তাড়াতাড়ি সম্ভব তার এই সমস্যার সমাধান করার দায়িত্ব আমাদের। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে সোজা মদিনার বাজারে গিয়ে দামি একটি পেয়ালা ক্রয় করলেন, ওখানে তৈল ক্রয় করে পেয়ালার ভিতরে ভরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজির। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলার হাতে সেই দামি পেয়ালা দিয়ে তৈল দিয়ে বলতেছেন, মা, আপনার সমস্যা আশা করে সমস্যার সমাধান হয়ে গেছে, এই নেন আপনার এগুলো আমরা দিয়েছি, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি কষ্ট করেছেন, মা আমাদেরকে ক্ষমা করে দিবেন। অথচ নবীজি এই কথা বলে নাই, আপনার জন্য আমরা এতক্ষণ দাঁড়িয়েছি, আমরা বিশেষ আমাদের কাজ ছিল, কিন্তু আপনার জন্য আমরা দাঁড়িয়েছি, এই কথা নবীজি বলে নাই। নবীজি বলতেছেন, মা আপনার কি কোনো কষ্ট হয়েছে? মহিলা বলতেছেন, না বাবা, আমার কষ্ট হয় নাই। এবার মহিলা একটা দুপা সামনে দিবে, আবারও কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, মা, এখন আপনি কেন কাঁদতেছেন? এবার মহিলা বলতেছেন, হুজুর, আমি এই জন্য কাঁদতেছি, আমার মনে তার পাত্র পেয়ে গেছে, আমার মনে তার তৈল পেয়ে গেছে, কিন্তু আমার মনে আমাকে জিজ্ঞাসা করবে মদিনার বাজারে যাইতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু তুমি এখানে 8 ঘন্টা 7 ঘন্টা কেন অতিবাহিত করেছো? 5 ঘন্টার সময় আমাকে হিসাব দিতে হবে, যদি আমি হিসাব দিতে না পারি আমাকে আঘাত করবে, মারবে, সেই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করা নাই,
তোমার মনিবের মহল কোথায়, তোমার মনিবের প্রাসাদ কোথায়, তোমার মনিবের প্রাচীর কোথায়, এই কথা নবীজি বলে নাই। নবীজি বলতেছেন ঠিক আছে চলেন আমরা আপনার সাথে যাব, আপনার মনিবকে আমরা বুঝিয়ে বলবো। এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলার সঙ্গে ওই ইহুদির বাড়িতে রওনা হয়ে গেল। ইহুদি মহিলার বাড়িতে যাওয়ার পরপরই নবীজি দেখতেছেন ওই ইহুদি মহিলার হাতে একটি কোড়া নিয়ে বসে আছে, একটি ব্যাট নিয়ে বসে আছে, একটি লাঠি নিয়ে বসে আছে। ওই বৃদ্ধ মহিলা গেলে আঘাত করবে, কেন এত সময় অতিবাহিত হয়েছে। আল্লাহর নবী মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিন সাহাবী দুইকে নিয়ে ওই মহিলার সামনে গিয়ে নিম্নগামী করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বলতেছেন হে মহিলা আপনি শুনুন। হ্যাঁ বৃদ্ধ মহিলার মনে আপনি শুনুন, আপনার এই গোলাম প্রতিমধ্যে হুসুট খেয়ে পড়ে গিয়েছিল, তার তৈল জমিনে খেয়ে ফেলেছে, তার যে দামি পেয়ারা দিয়েছিলেন তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আপনার বই মহিলা ওখানে বসে বসে কান্নাকাটি করেছে, আমি তাকে সেই দামি পেয়ালা ক্রয় করে দিয়েছি, তৈল ক্রয় করে দিয়েছি, কিন্তু তারপরে মহিলা বই করতেছে আপনি তাকে আঘাত করবেন, আপনি তাকে মারবেন, এই জন্য সে আপনার দরবারে একা আসতে চায় নাই, আমরা তাকে নিয়ে আসছি, দয়া করে তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন এখানে আকীদা নিচে করে রেখেছেন, মাথা নিচে ঝুঁকিয়ে রেখেছেন, তাকে সম্মান জানানোর জন্য নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা নূর 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের আকীদায় নিম্নগামী করে রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনায় এসেছে, সাহাবা کرامকে শিক্ষা দিচ্ছে, মুমিনদেরকে শিক্ষা দিচ্ছে, বেগানা মহিলার সামনে চোখে চোখ রেখে কথা বলা যাবে না। এই জন্য আল্লাহর নবী মায়ের নবী আকীদায় নিচু করে রেখেছেন, গর্দান ঝুঁকিয়ে রেখেছেন, সাহাবাদও গর্দান ঝুঁকিয়ে রেখেছেন। এটা হচ্ছে নবীর শিক্ষা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের আকীদায় নিম্নগামী করে রাখে। আল্লাহর নবী এখানে মুমিনদেরকে শিক্ষা দিচ্ছে। এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি আমাদের চক্ষুদয় আকীদায় বেগানা মহিলার দিকে তীরের মতো তাকানো যাবে না। একবার যদিও আপনি তাকিয়ে ফেলেন, দ্বিতীয়বার আপনার চক্ষুদয় নিম্নগামী করে রাখবেন। আল্লাহু আকবার। এবার ওই ইহুদি মহিলাকে বুঝিয়ে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বৃদ্ধ মার কাছ থেকে, বৃদ্ধ মহিলার কাছ থেকে বিদায় নিচ্ছে। আম্মা জান আমরা চলে যাচ্ছি, আপনি আমাদেরকে বিদায় দেন। বৃদ্ধ মহিলা বিদায় দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আগে আগে, তার পিছনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিছনে হযরত বেলাল, ওনার পিছনে হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সালমান ফারসির পিছনে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওকে ওই ইহুদি মহিলা বলতেছেন, হে যুবক কামবে ফিরে আসো, আমি তোমার কাছে জানতে চাই উনি কে, এত মায়া এত ভালোবাসা আমার গোলামের সাথে দেখিয়েছেন, আমার সাথে এত ভদ্রভাবে কথা বলেছেন, উনি কে, ওনার পরিচয় আমি জানতে চাই। হযরত বেলাল বলেন, ইনি হচ্ছেন দয়াল নবী সরকার দু আলম রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখনই ইহুদি মহিলা এই নবীজির পরিচয় জানলেন, ইহুদি মহিলা বলছেন গত কয়েকদিন আগে মক্কা থেকে যিনি হিজরত করে এসেছেন এই সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে উনি আমাদেরকে কেন মাহরুম করতেছেন, উনি আমাদেরকে কেন খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন? ওনাকে বলেন এখনই আমাদেরকে পড়িয়ে দেখ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ইহুদি মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার ভাইরা, আজকের আলোচনা থেকে আমরা আপনাদেরকে দুটি উপদেশ, দুটি আদেশ, একটি কোরআন থেকে আর একটি হাদিস থেকে দিয়েছি। তা হলো জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, উপরওয়ালা তোমাকে দয়া করবে। দ্বিতীয় আলোচনাটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আপনাকে আমাকে শিখিয়েছেন আমরা বেগানা মহিলার সামনে চোখে চোখ রেখে কথা বলবো না, নিম্নগামী চোখকে নিম্নগামী বলে কথা বলবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছে তাই আমরা গ্রহণ করতে পারবো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে তা যদি আমরা গ্রহণ করি আমরা সাকসেস।